আমার নবীর বিরুদ্ধে কথা হয়, অন্তর কাঁদে না। সাহাবায়ে কেরাম থেকে আওলাদ রাসূল ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা হয়, অন্তর কাঁদে না। মুসলমান এখন তো কত নাম আমাদের হয়ে গেছে, কিন্তু যখন মদিনাওয়ালার সময় ছিল পরিচয় একটাই ছিল, মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু মুসলমান পরিচয় ছিল। এক জায়গায় বসে দীর্ঘ 12 বছর পুরো পৃথিবী, সবাই বলে অর্ধেক, আমি বলি পুরো পৃথিবী, হযরতে ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম এক জায়গায় বসে পুরো পৃথিবী শাসন করেছেন, ঠিক কিনা? এক জায়গায় বসে শাসন করেছেন। তেনার শর্ত ছিল 3টা। অর্ধেক পৃথিবী তিনি শাসন করছেন, বাকি অর্ধেক পৃথিবী কাছে তেনার শর্ত ছিল 3টা। প্রথম শর্ত হলো, তুমি যদি মুসলমান হয়ে যাও, কালমা পড়ে নাও, তাহলে আমি আমার ভাইয়ের উপর অস্ত্র চালাবো না, তলোয়ার চালাবো না। মুসলমান হয়ে যাও, তোমরা আমার তলোয়ার থেকে নিরাপদ থাকবে। দ্বিতীয় শর্ত ছিল, যদি আমার ইসলাম গ্রহণ না করো, আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ না করো, তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে। তৃতীয় শর্ত ছিল, যদি তাও না করো, তাহলে তোমরা অর্ধ পৃথিবী আমার রাজ্যকে ট্যাক্স অর্থাৎ কর পরিশোধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যুদ্ধ করতে হবে, মুসলমান হতে হবে, নয়তোবা কর পরিশোধ করতে হবে। তেনারা বললেন, যুদ্ধ পারবো না ওমরের সাথে, মুসলমান হতেও রাজি নাই, আমরা কর পরিশোধ করব। অর্ধেক পৃথিবী মুসলমানদেরকে কর পরিশোধ করত, ট্যাক্স দিত। সুবহানাল্লাহ। সেই আভিজাত্য, প্রসিদ্ধতা ইসলাম, সেই শান্তির পেগাম আজকে কোথায়? আজকে কোথায় মুসলমান? আমার নবীর শানে কটূক্তি হয়, বেয়াদবি হয়, মুসলমান ঘরে বসে থাকে, আবার নিজেকে ইমানদার দাবি করে, আবার বলে আমার নবী জানের চাইতে নিকটে আছেন, ভালোবাসি। ধিক্কার এইসব মুসলমানদেরকে, ঠিক কিনা? আর এই সমস্ত কিছু যে কোরআনে আছে, যে কোরআন জিনার উপর নাজিল হয়েছে, যে কোরআন ঘরের মধ্যে ধুলো পড়ে থাকে কিন্তু আযাব দেয় না, এই আযাবের দেয় না, যেটার কারণ হলো কোরআন নবী মুস্তাফার দিল হয়ে তারপর আমাদের কাছে এসেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তিনি তাশরীফ এনেছেন, তিনি তাশরীফ আনার কারণে, আমার নবী আসার কারণে, ওই কোরআন আমার নবীর সিনা হয়ে দুনিয়াতে আসার কারণে কোরআনকে বললো, কোরআন তোমাকে আমি পাহাড়ের উপর রাখি। পাহাড় বলে না না, এই ক্ষমতা নাই। কোরআনকে বলে, কোরআন তোমাকে আমি সাগরের উপর রাখি। সাগর বলে না না, আল্লাহ আমার এই ক্ষমতা নাই। কোরআন তুমি কোথায় থাকতে চাও? বলতেছে কোরআন, কোরআন বলতেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই যেই জায়গায় যাবে সেই সেই জায়গায় অবতীর্ণ হব। মক্কায় গেলে মক্কায় অবতীর্ণ হব, মদিনায় গেলে মদিনায় অবতীর্ণ হব। নবী যদি ঘোড়ার পিঠে থাকে, আমি ঘোড়ার পিঠে যাব। নবী যদি তিনার বিবিগণদের সাথে থাকে, আমি কোরআন সেই পিছে পিছে যাব। আমি কোরআন, আমি নবী ছাড়া কখনো থাকতে পারবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন পর্যন্ত বলছে, আমার নবীর আগমন না হলে আমি কোরআনই তো আসতাম না তোমাদের কাছে। সুবহানাল্লাহ বলুন। কোরআনকে জিজ্ঞেস করলে তো কোরআন এটা বলে, কিন্তু মুমিন, হে মুসলমান, আপনাকে জিজ্ঞেস করি, আমার নবীকে, আমার মাওলাকে কতটুকু ভালোবাসেন? সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতেন, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে গর্দান পড়ে যেত, গর্দান পড়ে যেত। দেখা গেছে 313 জন সাহাবা, কিন্তু কাফের হলো কয়েক হাজার, 10,000, 20,000। এমনও যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের গর্দান পড়ে গেছে, কিন্তু কাফের মুশরিকরা দেখছে সাহাবায়ে কেরামদের তলোয়ার চলছে। এই অবস্থা দেখে কত কাফের তলোয়ার ছেড়ে ওখান ময়দান থেকে পালিয়েছে। সেই ইমানি জজবা কোথায় গেছে মুসলমান? আজকে ইসলামের সম্পর্কে আমরা সরাসরি কথা বলতে পারি না, অথচ কোরআনে প্রত্যেক ধর্মকে সম্মান জানাইছেন আমার কে? চিল্লায় বলেন না কে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলে প্রত্যেক ধর্মকে সম্মান করতে, ধর্ম যার যার। এই সম্মানটা প্রত্যেক ধর্মকে দিছে কে? চিল্লায় বলেন না কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা সমস্ত ধর্মকে সম্মান করতে গিয়ে নিজের ধর্মই ভুলে গেছি, ঠিক কিনা?